পূজার সময় বলা হয় ধর্ম যার যার উৎসব সবার ইসলামী দৃষ্টিতে স্লোগান কতটুকু যথার্থ? একেবারেই অন্তঃসার শূন্য অযৌক্তিক একটি স্লোগান। এটিকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে এই সমাজে। ধর্ম যার যার উৎসবও তার তার হবে, ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। কারণ উৎসবটা যখন ধর্মীয় হয় তখন সেই ধর্মীয় উৎসব থেকে আপনি আলাদা করে উৎসবটাকে, ধর্মটাকে উৎসব থেকে আলাদা করতে পারেন না। বিধায় যার যার ধর্ম তিনি পালন করবেন, যার যার ধর্মীয় উৎসবও তিনি পালন করবেন। আমাদের পরস্পর প্রতি শ্রদ্ধাশীল অথবা একে অন্যের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটির জন্য তার উৎসবে আমাকে সামিল হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা দেখেছি যে অনেকে ভিন্ন ধর্মীদের উৎসবে সামিল হয়ে উদারতার জাহির করতে গেছেন, আবার রাজনৈতিক প্রয়োজনে তাদের উপরে হামলা করতেও সেই মানুষগুলোর কিন্তু দ্বিধা করতে দেখা যায় না। তো আসলে এভাবে ধরে বেঁধে বা শো অফ করে সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা যায় না। ইসলামের প্রকৃত শিক্ষা যদি আপনি প্রচার করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাই কিন্তু যথেষ্ট হবে আমাদের সমাজে ভিন্ন চিন্তার বা ভিন্ন ধর্মের মানুষের প্রতি মুসলমানদের যে আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি, মুসলমানদের যে ভালোবাসা সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাদের পায়ে গুলি লেগেছে তাদের অনেকের পা কেটে ফেলতে হয়েছে। এখন তারা কৃত্রিম পায়ে চলাফেরা করছেন। ওযু করার সময় কি তাদের এই কৃত্রিম পা ধুইতে হবে? বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাদের পায়ে গুলি লেগেছে, তাদের পা কেটে ফেলেছে কিংবা অন্য যে কোনো কারণেই কারোর যদি অ্যাক্সিডেন্টের কারণে যদি পা কেটে ফেলতে হয়, কৃত্রিম পাও যদি নিয়ে চলাফেরা করেন তাহলে ওই কৃত্রিম পাওটা ধোয়া জরুরি নয়। তার জন্য ওই পাও, সংশ্লিষ্ট পাও যেটা কেটে পড়ে গেছে সেটা আসলে ধোয়া জরুরি নয়, বরং তিনি তার সুস্থ স্বাভাবিক যে পাটা আছে সেটা ধৌত করবেন। আর যদি পা কেটে পড়ে যায়নি, ব্যান্ডেজ করা আছে, তাহলে ব্যান্ডেজের উপরে তিনি মাসা করবেন। বিধায় প্লাস্টিকের বা অন্য কোনো পাও যেটি কৃত্রিম, সেটা যেটা যুক্ত করা হয়েছে শরীরের মধ্যে চলাফেরার জন্য, সেটার উপরে আসলে ধোয়া কিংবা মাসা করার কোনোটারই প্রয়োজন নেই।